দেখো বন্ধুরা, এখন এসছি আমাদেরই পাড়ার এখানে না তোমার হচ্ছে দুটো বড় বড় খেজুর গাছ। তো ওই খেজুর গাছে প্রচুর খেজুর হয়েছে। তো ভাবলাম এই গাছের তলায় এসেছি যখন, অনেক খেজুর পড়ে আছে, তো তাহলে একটু কুড়ানো যাক। তো তার জন্য একটু খেজুর কুড়াতে এসছি, তোমাদেরকে দেখাচ্ছি গাছটা। এই দেখো, দেখতে পেলে দুটো হচ্ছে বড় বড় খেজুর গাছ। তো এই যে দেখো, নিচে অনেক খেজুর পড়ে রয়েছে। মানে এখানে তো কেউ খাওয়ার মতো কেউ নেই। দেখো পড়ে পড়ে অনেক, মানে খেজুরগুলো পুরো কালো হয়ে রয়েছে। আর এই যে দেখো, পাখিতে খেয়ে ফেলেছে। আর এখানে খুঁজে খুঁজে দেখব যে কোথায় কোথায় আছে, সেগুলো খুঁজে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, একটু স্কিপ করবে না। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখো না কেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, কতগুলো খেজুর পেলাম। আর আমার মতো তোমাদেরও কার কার খেজুর খেতে পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমাদেরকে আমি একটা মজার গল্প বলি। আমরা যখন দেশের বাড়িতে ছিলাম, তখন তো আর কি ছোটই ছিলাম। তো ছোট ছিলাম যেহেতু, আর খুব মানে দুষ্টুমি করতাম, এখানে ওখানে চলে যেতাম, কোথায় কাঠ কুড়োতে, কোথায় হচ্ছে তোমার কোথায় কার বাড়িতে ফল আছে। তারপর নিজেদের বাড়িতেও ছিল, আমাদের বাগান বাড়ি ছিল, তো আমাদের বাগান বাড়িতে অনেক ফল গাছ ছিল। আর হচ্ছে কোথায় খেজুর গাছে খেজুর হতো, আর আমরা না অনেক বন্ধু বান্ধবী মিলে তোমার হচ্ছে চলে যেতাম খেজুর কুড়োতে গাছতলায়। এবারে একদিন এমন কি হয়েছে বলুন তো, মানে একটা খেজুর গাছ পুরো না, মানে একটু বেঁকানো টাইপের ছিল, শুইয়ে উপর দিকে উঠেছে। তো আমি না দুষ্টুমির ঠেলায় আর কি তোমার গাছটায় উঠেছিলাম। তো গাছটা থেকে উঠেছি, আর যেহেতু নিচে সেই খেজুর গাছের নিচে না তোমার হচ্ছে সেই অনেক কচু গাছ ছিল। সেই কচু, মানে এমন কচু গাছ এই দেশে আমি দেখতে পাই না, ওখানে ছিল। সেই কচু গাছে না কাঁটা ছিল। তো আমি একদিন ওরকম গাছে উঠতে গিয়ে সেই খেজুর গাছ থেকে পুরো পড়ে গিয়েছি। এবারে পড়বি তো পর, আমি এমন একটা জায়গায় পড়েছি সেই কচু গাছের উপরে। এবারে বন্ধু যাবে কোথায়, আমার তো পুরো মানে চারি গা হাত পায়ে মানে কচুর কাঁটা ফুটে গেছে। আর একটা কাঁটা না খেজুর, আর নিচে ছিল আরও অনেক খেজুর কাঁটা। তো সেই খেজুর কাঁটা আমার পুরো গালে মানে ঢুকে গেছে প্রায় অনেকটা মতো। সেই দাগটা বন্ধুরা এখনো পর্যন্ত আমার গালে রয়েছে, বুঝেছো? আর আমরা না ছোটোবেলায় অনেক পিকনিক করতাম, কোথায় তোমার ঘর বানাতাম, কোথায় তোমার হচ্ছে কোথায় মাটির জিনিসপত্র থালা বাসন দিয়ে আমরা খেলাধুলো করতাম। আমাদের খেলার কোনো শেষ ছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্প তো তোমাদেরকে, আমার গল্প, জীবনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে গেলাম আমার মেয়েকে আনতে। তো মেয়েকে আনতে গিয়ে এই যে গাছটা দেখছো, আমরা শিরীষ গাছ বলে থাকি। তো মেয়েকে আনতে গিয়ে এই যে দেখো, এখানে একটা মাঠ আছে। আর এই যে আমার মেয়ে যা বক বক করতে পারে না, তোমাদের মাথা খারাপ করে দেবে। দেখলাম কি চোরটা পালিয়ে গেছে বাসন চুরি করে, জানো? তো ওদিকে রয়েছে একটা মন্দির। তো চলো বন্ধুরা, তোমাদেরকে মন্দিরটা একটু শেয়ার করি। দুটো শিব ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে, একটা শিবলিঙ্গ আছে, আর দুটো পাথরের মূর্তি রয়েছে শিবের। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম। এই মন্দিরটা অনেক দিন আগে চালু হয়েছে। আবার তোমার হচ্ছে চলে যাব, এদিকে হচ্ছে গরুর গোয়াল ঘর রয়েছে, আর আমরা ওই সোজা চলে যাব। আর বন্ধুরা, এই বসন্তকালটা আসলে না সত্যি খুবই ভালো লাগে। চারিদিকে শুধু পাখিদের ক্যাচর ম্যাচর আওয়াজ শোনা যায়, আর শুনতেও খুব। আসলে কি হয়েছে বলুন তো বন্ধুরা, আমি কালকে তো তোমাদেরকে দেখালাম
অনেকগুলো খেজুর নিয়ে গেছিলাম। তো আমার মেয়ে না খেজুর ভীষণ ভীষণ পছন্দ। তো বিকেলে নিয়ে গিয়েছিলাম, তো খেয়ে বলছে মা আমি আরও খাবো। তো তখন আমি কোথায় পাবো, তাই না? তখন আমি কোথায় পাবো? এবারে না সকাল সকাল উঠেছি, যেহেতু আজকে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো সকাল সকাল উঠে কি করলাম, তো গাছটা তো খুব একটা বেশি দূরে না, আমাদের ধারেই। তো আমি কি করলাম, হেঁটে এসে আমি খেজুর গাছ তলায় চলে গেলাম। গিয়ে দেখি ওখানে বন্ধুরা অনেক অনেক খেজুর পড়ে রয়েছে। কি বলুন তো, শহরের দিকে তো কেউ আর কি খেজুর খেতে পছন্দ করে না। আমরা যেরকম গ্রামে থাকতাম, আমরা গ্রামের মেয়ে, আমরা খেজুর পছন্দ করি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা একদমই তা পছন্দ করে না। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ভীষণই টাটকা টাটকা খেজুর, এই যে আমি সব কুড়িয়ে নিচ্ছি, দেখো ফ্রেশ, একদম ফ্রেশ। যেহেতু ভোরবেলা ওরা পাখিরা না অন্ধকারে সেরকম একটা ভালো কিছু দেখতে পায় না, তো অন্ধকারের মধ্যে ওরা দিনের বেলা হলে ভালো খুঁটে খুঁটে আর কি খেয়ে নেয়, ওই পয় পরিষ্কার করে, ওই জন্য সেরকম একটা দিনের বেলা পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ ভোরবেলার দিকে ভালোই ফ্রেশ পাওয়া যায়। তো এখানে দেখো এই যে প্লাস্টিকের উপরে ওই গাছের নিচে প্লাস্টিকটা রয়েছে, ঠাকুর ঢাকা দেওয়া রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এর মধ্যেও অনেক খেজুর পড়েছে। তো আমি না হাত দিয়ে মানে তোলার চেষ্টা করলাম, কিন্তু তুললাম না। আমি থাকবে যদি কিছু থাকে এর মধ্যে, সেই ভয় কারণে আমি এখান থেকে কিছু তুললাম না। তো ভাবলাম এখানে তো অনেকটা খেজুর পেয়েছি, আর কি দরকার আছে তোলার, আরও অনেক খেজুরই পড়ে রয়েছে। তো আমি কি করলাম, সেগুলো নিলাম, নিয়ে আরও একটু খুঁজে খাজে দেখলাম এখানে আনাচে কানাচে যে আরও কোথাও পড়েছে খেজুর। তো ঘাস ঘুষের মধ্যে পড়ে থাকে, তো ওগুলো মানে খুঁজে খুঁজে নিতে হয়। তো আমি ওগুলো নিলাম, নিয়ে তারপরে বন্ধুরা আমি বাড়ি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে যাচ্ছি এখন। তো চলে আসলাম এখন বাড়ি, এই যে দেখতে পাচ্ছ ঘরে চলে এসেছি। আর এই যে কোটোয় আমি ঢেলে নেব এখন। তো আমার মেয়ে যখন ঘুম থেকে উঠবে তারপরে ওকে আমি দেব। তো এখন এই যে দেখো কোটোয় ঢেলে নিচ্ছি, একদম ফ্রেশ, দেখো দেখেই মন চাইছে খেতে। তো যেহেতু সকালবেলা এখনও ব্রাশ করিনি, সেই জন্য এখন খাবো না, না হলে খেতাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।